হজ যাইবাই মার ইজাজত লো বাবার ইজাজত লো ইজাজত লইয়া বাড়ি তলে বাইর হইয়া যাও মা বাবারে কইয়া বাড়ি তলে বাইর হইয়া যাও মা বাবা তোমার জন্য দোয়া করবা আর অনেক মা জমিল নাই বাবা জমিল নাই তোমার উচিত হইল বাইরে তুমি যে সময় হজর হানা দিবাই বাড়ি তলে বাইর হইবাই তোমার মহল্লার মসজিদের মধ্যে ঢুকবাই তুমি 2 রাকাত নামাজ পড়িবাই এর বাদে মা বাবার কবর দাঁড়াইবাই মা বাবার জন্য জিয়ারত করবাই জিয়ারত করিয়া তুমি রওনা দেও তোমার মা বাবার রোটা তোমার উপরে খুশ রাজি হইব হযরতে লোকমানে ফরমাইল ভাইয়া আমার মা বৃদ্ধা বেমার যদি আমার মা আমারে পারমিশন দেই না আমি হজ যাইব আর যদি পারমিশন দিল না তাহলে আমি লোকমান হজ যাওয়া সম্ভব হবে না হযরতে লোকমান বড় ইমানদার নেককার ব্যক্তি আসলা আল্লাহওয়ালা বাড়িতে কইছেন মা গো আমার বন্ধু বান্ধবে কইছেন তারা হজ যাইতা আমি কইছি আপনি ইজাজত দিলে যাইম ও সময় মায় ফরমাইন ও বাবা লোকমান আমি মা জননী বৃদ্ধা আমি জমিনের মধ্যে বেমার তুমি যাবার পরে যদি আমি মা মারা যাই এই জমিন খে আমারে গোসল দেবাইব খে খাব না নিয়া জানাজার নামাজ পড়িয়া অন্ধকার কবর দাফন করব বাবা লোকমান আমি অনুরোধ করিয়া এই বছর হজ যাইও না যদি আল্লাহর হুকুম তাহলে আগামী বছর হজ যাইবা আমার বুজুর্গান হযরতে লোকমানে মার কথা মানিলাই বন্ধু বান্ধবরে জানাইলা বন্ধু হল আমার মাই পারমিশন দিছিল না তারাও জানাইলা বন্ধু লোকমান যদি তোমার মায় মানিল না তাহলে আমরা বন্ধ করলাম আল্লাহর হুকুম হইলে আগামী বছর আমরা যাইব পরের বছর সময় হইল জানাইলা ও লোকমান তোমার মার ইজাজত লইলাও যদি তোমার মা ইজাজত দেন তাহলে হজ যাইতাম হযরতে লোকমানে আইয়া মার কাছে নিবেদন করুন মা গো আমার বন্ধু বান্ধবে হইতেছ যদি পারমিশন দেও তাহলে এই বছর আমরা হজ যাইতাম হযরতে লোকমানের মায় ফরমাইন ও বাবা লোকমান আমি তো জমিনও আছি মারা গেলাম না কিন্তু শরীর আরো দুর্বল হইল আমি বুঝি আর হয়তো আমি মারা যাইব বাবা তুমি যাওয়ার পরে যদি আমি মারা যাই তাহলে আমার এসে কবরের মধ্যে দাফন করবা বাইরে মা বাবার আশা থাকে সন্তান জমিনের জন্ম নেওয়ার পরে মা বাবা আল্লাহর দরবারে দোয়া করো না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুমনির হায়াত বাড়াই দে দোয়া করুন না কি তার লাগি একটা উদ্দেশ্য হইল মা বাবার মনে থাকে আমার জাদু জমিন বড় হইব আমি বাবা যখন জমিন চলে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিন আমার গোসল দেবাইব আমার কাপড়ের মাধ্যমে আবৃত করিয়া আমার জাদি আমার করার কান্দ করে বইয়া লইয়া আমার জাদুমণি অন্ধকার কবর দাফন করব এটা মা বাবার আশা থাকে মা বাবার মা আল্লাহর কাছে দোয়া করে নাই আল্লাহ আমার জাদুর হায়াত আপনি মৌলায় বাড়াই দে প্রত্যেক মানুষের আওলাদের লোকে মায়া আছে না আওলাদের লোকে মায়া আসে আর আওলাদের মা বাবার লোকে মায়া আসে হযরতে লোকমানে না করে দিছে 3 নম্বর বছর বন্ধু বান্ধবে জানাইলা ও লোকমান 3 নম্বর বছর জানাইয়া আমরার বড় মা হজ যাইতে আমরা এক লগে যাইতাম হজ যাইতে যার মিল আছে ওলা গুরু বাজিয়া যাইতে হয় ইনো গিয়া দরবার না মাইন না ইটা বহুত আজি হলে তখারি রান্দা লইয়া মাই লাগাই দে মাত বুঝা যান বড়াইল্লা খান্দির একজন নারায়ণপুরের একজন ইলা লোক ধরিও না মরবা যারা সব সময় চলাফেরা করছো একজনে কোনটা মাতিলে আরেকজনে আন্দাজ করতে হলো যদি ফিকাপ লইলাও হজার আছে নি মাত্র ইটা বহুত আজি হলে হতো সুফারে উঠিও দরবার লাগাইতে আল্লাহ ইটা তো হেফাজত করুক এর কারণে হজ যাইতে যে গ্রুপ বান্ধিবা ও এখন হইল 60 জনের গ্রুপ কয়জন 60 জন ও 4জন মিলর মাঝে
মিলর মাঝে তুমি তাই তাকিও নাই লকটি যাইবা মাত বুঝা জান তারা কইলা বন্ধু লোকমান তোমারে তুইয়া যাবা জান না তুমি আমরা বেল্টর মানুষ এই বছর দেখিলাম ও মার দারওয়াজা কইলা মা আমার বন্ধু হল 2 বছর গেছে নারী বছর সাইতরা যদি ইজাজত দেও মার মনে আইছে রে 2 বছর মিষ্টি লাইলা আর এই বছরও যদি আমি মরি না তে আমার ছেলের গেছে আমি শর্মিন্দা হইব মাই ফরমাইন বাবা লোকমান যাও আমি আল্লাহর হাওলা করিয়া দিলাম বলে মা গো তুমি যদি জমিনও বেমার পড়ি যাও তোমার খেদমত সে করব বলে বাবা আমার বিশ্বাস তুমি হজ যাইবাই দোয়া করবাই আল্লাহ আমি মার জমিন হেফাজত করে যাইবা হযরতে লোকমানে মার ইজাজত পাইয়া বন্ধু বান্ধবরে জানাইছ বন্ধু বান্ধব খুশ হয়ে গেছে হজর সমস্ত সরঞ্জাম রেডি করে লইছ যখন রওনা দিলাইতা এর 4-5 দিন আগে আল্লাহর লীলা হযরতে লোকমানের মার এমন বেমার জমিন হইল রে যে বেমারের কারণে হযরতে লোকমানের মায় মাথা বালিশ তুলে তোলা সম্ভব হইল মা জমিন তলে ওঠা সম্ভব হয় না যদি লোকমানে মুখও ফানি দেন তাহলে মায়ে ফানি খাইতা আল্লাহ হযরতে লোকমান রে বড় পরীক্ষায় ফেলাইছে হযরতে লোকমানে মার বাইসাইন আর জমিন ওখান দইল মা গো তুমি আমার ইজাজত দিলাই এখন আমার বন্ধু বান্ধবরে আমি কইলাম এখন কি কথা কইয়া তারারে বন্ধ করতাম হযরতে লোকমান উভয় সমস্যা পড়ে যায় এদিকে বন্ধুওয়ালা যাইব অন্যদিকে আমার মার খেদমত কি লইব হযরতে লোকমানে মার বাইসাই আর জমিন ওখান দই নাই আল্লাহ আমার সবর করে তবে কামনে দান করে দাও আমি হজ যাইতাম নাই কিন্তু আমি আমার মার খেদমত আমি জমিন করতাম হযরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইল ভাইয়েরা আমার উপর গুসা করিও না রাগান্বিত হইও না রে আমার মা জমিন বেমার আমার মায়ে বালিশ তনে মাথা তোলা সম্ভব হলো আমার মারে বিছনাত দইয়া হলো যাইতাম না তুমি তাহলে যাও গিয়া তারা গুসা করলা ও বন্ধু লোকমান আমরা লগে প্রতারণা করলাম তোমার কারণে 2 বছর আমরা অপেক্ষা করলাম যাও তোমার লগে জীবনে আর কোনো সম্পর্ক নাই হযরতে লোকমান বাড়ি হজর সময় যায় হযরতে লোকমানে মার বাইসাই আর মনে মনে খান দল মা গো এই বছর ইজাজত দিলাই এখন জমিন বেমার পড়লাই তোমারে তো আমি হজ যাওয়া সম্ভব হয়েছিল কয়েকদিন পরে মার আরাম হয় মা যখন সামান্য আরাম হয়েছে মায়ে জানাইলা ও বাবা লোকমান তুমি বছর হজ যাইতাই এখনো তোমার হজ যাওয়ার সময় হয়েছে হযরতে লোকমানে ফরমাইল মা হজ যাওয়ার সময় শেষ হয়ে গেছে বলে বাবা লোকমান কোন কারণে গেলাইলা হযরতে লোকমানে ফরমাইল ও মা তুমি জমিন বেমার বিছনাতনে মাথা তোলা সম্ভব না আমি চিন্তা করলাম আমার হস্তনে তোমার খেদমত হইল আমার লাগিব আমার বন্ধু বান্ধব গেছ তোমার খেদমতের কারণে আমি লোকমান হজ যাওয়ার বন্ধ করিলে হযরতে লোকমানের ভাই হযরতে লোকমান জাউরি ধরো আর মায়ে চমা ভাইয়া ফরমাইল ও বাবা লোকমান জমিন ওখান দিও না সবর করো আমি মার ব্যবহারের কারণে আল্লাহর বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে আমি মায়ে দোয়া করবো আল্লাহ তোমার হজরের মধ্যে নিবা সবর মালিক বানাইবা হযরতে লোকমানের বৃদ্ধা মায়ের জন্য নিয়ে জমিন তলে 2 হাত তুলিয়া দোয়া করো দেবা মওলা আমার জাদু লোকমানে বড় আশা করিয়া তোমার বাড়ি যাইতে রেডি হইছে আমার বেমারের কারণে আমার জাদু লোকমান তোমার বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে আমি লোকমানের মায়ে তোমার দরবার দোয়া করিয়া এই বছরের হজর সওয়াব আমার জাদু লোকমানের নামে আমার দিয়া দিও জোরে বলুন সুবহানাল্লাহ
আমার বুজুর্গন হযরতে লোকমান বাড়িত মা বাড়িত বন্ধু বান্ধব হজ যায় হজর খাম আরম্ভ হইল রে যখন মুজদালিফায় যায় তখন বন্ধু বান্ধবে দেখুন হযরতে লোকমান তার আগে একজনে দেখিয়া কইলা ভাই লোকমান দৌড় মারো দারো যাওয়ার আগে হযরতে লোকমান নাই এইভাবে ভালো ভালো জায়গায় যায় তারার আগে হযরতে লোকমান দেখো তারা মনে মনে এরা দেখো বাড়ির জন্ম আগে লোকমান দেখিয়া ধর্ম লোকমান একা একা হজো আইছে আমরা লগে আইতো নাই আমরা লগে প্রতারণা করছে এখন লোকমান দিয়ে আমরা ধরতে লাগবো হজর খাম সমাধান করিয়া বন্ধু বান্ধব যখন বাড়িতে সর্বপ্রথমে লোকমানের বাড়িতে আইয়া দেখুন হজরতে লোকমান আপনার বিদ্যা মার ধরো লোকমান রে আঞ্জা করে ধরিয়া ফরমান ও বন্ধু লোকমান তুমি হজ গেলাই আমরা নিষেধ করলাই আর কোন কারণে গেলাই হসাই হযরত লোকমানে ফরমাইল ও ভাইয়া আমার আর কষ্ট দিও না রে আমার মার বেমারের কারণে আমি যাওয়া সম্ভব হয়েছিল তারা জানাইলা ও লোকমান আমরা তোমার মিনার জমিন ভাইলাম মুজদালিফায় ভাইলাম সোফা মারওয়ায় প্রতিটা জায়গার মধ্যে তোমারে আমরা দেখলাম বলে না হযরতে লোকমানে ফরমাইল ভাইয়াই জমিন গুচ্ছা করিও না মারে জিজ্ঞাসা করিলাও ওই সময় তারা জানাইলা ও লোকমানের মা এখন কইলাও তোমার জাদু লোকমানি বছর হজ গেছলি ওই সময় মায়ের কান্দল জাদু আমার জাদুর হরিদার মধ্যে আর আগুন জ্বালাইও না আমি মার বেমারের কারণে আমার জাদু লোকমান যাওয়া সম্ভব হয়েছে না বলি আমরা দেখলাম তোমার জাদু লোকমান সারা খামার মাঝে আছে ওই সময় মায় ফরমাইল বাবা হয় আমার জাদু আমার বেমারের কারণে আল্লাহর বাড়ি আল্লাহর নবীর বাড়ি যাওয়া সম্ভব হইল না আমি মা জননীয় জমিন তলে আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করলাম আল্লাহ আমার জাদুর নাম আমলো এই বছর হজর সব আল্লাহ দান করতা হয়তো মনি রব্বুল আলামিনে আমার দোয়া কবুল করেছো আমার জাদুর নাম আমলো আল্লাহ এই বছর হজর সব দান করলেন সুবহানাল্লাহ এর নাম হইল মা বাবা এর কারণে বাইরে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একবার চাও আল্লাহ তোমার নাম আমলো একটা মকবুল নফল হজর সব দান করবো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে মায়ের নজরে যায় আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তার নামে আমল দুইটা মকবুল নফল হজর সাবধান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার চায় আমার নবী ফরমায় তিনটা মকবুল নফল হজর সাবধান করবা আল্লাহর হাবিবে ফরমায় না আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায় আল্লাহ রাব্বুল আলামিনে তার নামে আমল 100 মকবুল নফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ বাইরে আল্লাহর ইবাদত করো মা বাবার খেদমত করো আর সামনে যে মাস এই মাসের নাম হইল মাহে রমাদান আল্লাহর হাবিবে ফরমানি যা দাখালা রমাদান ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ অর্ডার করেন ও ফেরেশতা হল আর দেরি করিও না রে তোমরা জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো খুলিয়া দাও জোরে সুবহানাল্লাহ আল্লাহ অর্ডার করেন ও ফেরেশতা হল তোমরা দুজখের দরজা বন্ধ করে দাও ওয়াসফিদাতি শায়াতিন আর জমিনের শয়তানকে তোমরা বন্ধ করে দাও বাইরে জোয়ান রোজা মাসের মধ্যে একটা নেকের কাম করবাই আল্লাহ 70টা নেকের সাবধান করবা রোজা মাস এক ফরজ আদায় করবাই অন্য মাসের 70টা ফরজের সব আল্লাহ দান করলেন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ ইরাই দইবনি হয় রোজা মাস রোজা ধরিয়া মানুষের গিল্লা না শেখায়ত না খালি আল্লাহ আল্লাহ নমাজ ইবাদত তাসবিহ তাহলিল জিকির আজকার ঠিক আছে না রোজা ধরিয়া বেশি ঘুমাইতে না ঘুমাইলে রোজা মুকরু হয়ে যায় কি থর বহুত জোয়ান আছে জোয়ারের নামাজ পড়িয়া দেখায় মসজিদ ডাক্তার হইয়া ভেন চাপি দিয়া হুতি লইতা মুকরু হ্যাঁ ইমামে ডরাইয়া চালাইতা না কিবা ইমামতে ছুটি যাইব আর চিন্তা কথা গাওয়ালায় দেখলে খারাপ পাইবা তাই না উভয় সংকট বলা না এর কারণে বেশি ঘুমাইলে তোমার রোজা মুখ রইব রোজার দর্শ তোমার শরীরে বুঝতো মুখে বুঝতো বলা না
কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবে আবে কৌসরের পানি দিয়া তোমার খলিনটা ঠান্ডা করে দিবে সারা সুবহানাল্লাহ। ভাই রোজা ধরিয়া শেকায়ত করিও না, তোমার রোজাটা বরবাদ হয়ে যাইব। আল্লাহ আল্লাহ করিও, মা বাবার খেদমত করিও। আজানোর সময় হয়ে গেছে, এরপরে ওলামায়ে কেরাম হল মওজুদ আছে, আমার লাগি দোয়া করবা। আমি মুক্তসারে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমরারে মাফ করিয়া দেও, আমরা জীবনের তামাম গুনাহে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, এই মাহফিলের মধ্যে যা সব দান করবাই আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিত পৌঁছাই দেও। আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা খারনা কোন কাট ওয়াক্তাইলে আপনি মহলায় বুধবারে ছুটাই দেও। আমাদের মধ্যে যত অভাবী হল তামাম অভাবরে দূর ফরমাও। আয় আল্লাহ যত বেরোজগার হল আছেন তামাম আল্লাহ রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আর আমার রাহিমিন, এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও। এই এলাকার যত নতুন ফরিদুল মুর্দিগান কবর বাসী তামাম করিয়া দেও। আয় আল্লাহ যেগুলো হায়াতে আছেন নেকায়েতে তৈবা আপনি মওলায় দান ফরমাও। আর আমার রাহিমিন, আল্লাহ বিশেষ করিয়া আমাদের মাইয়ার বাবারে মাফ ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা কবর বাসী আপনি মওলায় জান্নাতুল আলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন আছেন নেকায়েতে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হল বীর মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আল্লাহ আপনার বন্ধুবান্ধবের দুনিয়া খেরাত ওলা সাহায্য ভান ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে ওলামায়ে কেরাম হল হুফাজ হল কোরআন হল বাবার বয়সে দাঁড়িয়ে মানা মুরব্বী হল নওজোয়ান হল মাসুম বাচ্চা লইয়া আপনার দরবারে হাতরা বাড়াইলাম। আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে আপনি মওলায় কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিম, আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে আপনি মওলায় উত্তীর্ণ ফরমাও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলাইছেন নেক আওলাদ বানাই দেও। আমরার মধ্যে যত লাইলাজ বেমারি আছেন তামামর বেমারের শিফা ফরমাও। আল্লাহ তোমার যে বন্দার করে দাওয়াত খাইয়া নাম কবুল আর মঞ্জুর ফরমাও। একের দানার বদৌলতে খানদানের একের জন্মতে গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ সামনে মাহে রমজানুল মুবারক মাস, আল্লাহ সহি সালামতে রোজা ধরার ক্ষমতা আমরা দান ফরমাও। আয় আল্লাহ বেশি বেশি ইবাদত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ এই বছর আপনার বাড়ির যত মানুষের দাওয়াত দিলাইছো কবুল ফরমাও। আল্লাহ আমি গুনাহগারে বড় আশা করিয়া ফরম ফিলাপ করছি কবুল ফরমাও। আল্লাহ প্রত্যেকের লগে আমারেও হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল আপনি মওলায় নসিব ফরমাও। আয় আল্লাহ আমারে যত ভাইয়াই বাল্য বিবাহ করিয়া জেলের ভিতরে বন্ধ হয়ে গেছো আপনি মওলায় কুদরত নিয়ে ফয়সালা করিয়া তারে বাড়ি ঘরে ফিরাই দেও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দি হলে বড় ইজ্জত করলা সম্মান করলা, আপনার বান্দা বান্দির দুনিয়া আখিরাত হলা ইজ্জত এখান বানাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কই রইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম লংলে লং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে এটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া তোমার বান্দা লন্ডন প্রবাসী আমার হাফিজ সাহেব, আল্লাহ তোমার বান্দা বেমার, তোমার বান্দায় দুয়ার দরখাস্ত দিছেন মওলা। আল্লাহ তোমার বান্দা লন্ডনের জমিন বেমার, তোমার বান্দার বেমারে আপনি মওলায় শিফা ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin. Assalamu alaikum warahmatullahi